প্রধান অতিথির আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আলহাজ আবুল বশর আবু, প্রধান পৃষ্ঠপোষক, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান, সিইও, বাসার। আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আলোচক এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অর্থ সংগঠনের সর্বস্তরের পরিচালনা পরিষদ, আসসালামু আলাইকুম। আসলে আমরা একটু অনেক দেরি করে ফেলছি, সেজন্য নাম বলে অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমাদের এখানে যারা অসহায় সংগঠনের যে কাজগুলো করে তাদের নতুন করে ডিকশনারি করার কোনো প্রয়োজন হয় না। সেই জন্য আমরা এই পথ শিশু এবং তাদেরকে আমরা চাই তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আমি দেখেছি একদিন মাইক্রোসফটের মালিক বিল গেটস এবং ফেসবুকের মার্ক জুকারবার্গ একসাথে প্লেনে যাচ্ছিল নিউ ইয়র্ক থেকে জর্জিয়া। তো ওরা 1 ঘন্টার ফ্লাই আওয়ার ছিল। তো ফ্লাই আওয়ারের মধ্যে শুধু টিস্যুতে বসে তারা 8 বিলিয়নের ব্যবসা করেছেন। ওরা আবার চিন্তা করলো, আমরা যদি একদিন, তারা সময় নিল একদিন 1 ঘন্টা তারা মিটিং করবে নিউ ইয়র্কে। তারা ঠিক 3 মাস পরে একটা প্রোগ্রাম দিল। তারা 1 ঘন্টার মিটিংটা 24 ঘন্টা হয়ে গেছে, তারা জানে না যে মিটিংটা শেষ। সেই জন্য ভালো লোক, কাজের লোক, আমরা চেয়ার আমরা সবাই খুঁজি একটা ভালো চেয়ারে বসার জন্য, আর চেয়ারও তো ভালো মানুষ খুঁজে। এই খোঁজার লোকগুলো বের করে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। এখানে শিক্ষার্থীরা, ছোট বাচ্চারা আছে, কষ্ট পাবে। ভবিষ্যতে এই সংগঠন অনেক অনুষ্ঠান হবে, আমরা অনেক বলার সুযোগ আছে, অনেক কিছু বলবো। এবং আজকে যারা শিক্ষার্থী তাদেরকে আমি বলবো, তোমরা কিন্তু অন্ততপক্ষে আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করো। কারণ বর্তমান বাংলাদেশে আমি দেখেছি, আমি এতিমখানা, একজাখানা, বিভিন্ন মাদ্রাসায় দেখেছি। আগে আমরা মিনিমাম, আমি 8-10টা, প্রায় 15টা প্রতিষ্ঠানে জড়িত। আগে আমাদের কিছু, আজ থেকে 5-7 বছর আগে আমরা পাগড়ি দিতাম, ওই যারা কোরআন হাফেজ হয় মাদ্রাসায়, এদেরকে ইদানিং কমে যাচ্ছে। এখান থেকে পড়ে গিয়ে তারা বাসায় গেলে সারাদিনের 12 ঘন্টার পড়াগুলো 12 মিনিটে শেষ। এখন কিন্তু কোরআনি হাফেজ আগের মতো বের হচ্ছে না। আগামী 20 বছর পরে এটা আরো শূন্যর কোটায় চলে আসবে। কারণটা হচ্ছে এটাই, আমাদের সভ্যতা, শিক্ষা সভ্যতা, কোরআন হাদিস আলোকে আমাদের যে শিক্ষা সভ্যতা থাকার কথা, আমরা সেখান থেকে বেরিয়ে আসার পরে আমাদের এই দুরবস্থা। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।